উত্তরা গণভবনের। স্যার আমরা আগাই এদিকে। আসেন, সাথে সাথে আসেন। বেশি দূরে দেন না, আমার সাথে সাথে থাকেন, নাহলে রোদ লেগে দেবেন আপনার গায়ে। এদিকে এখানেই শেষ, গ্র্যান্ড মাদার হাউস বানায় ফেলে। এটাই মনে হয় মূল 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 ইয়েটা ওই পাশে, মূল গেটটা না মূল ভবনটা কি ওইটা? এটা হলো কুমার প্যালেস। 1877 খ্রিস্টাব্দে 12ই জুন ভূমিকম্পে এই প্রাসাদ সম্পূর্ণরূপে ধসে পড়ে, তারপরে আবার করছে, এই জন্যই নতুন আছে। 1873 সালে নির্মিত, থেকে 1925। ওই গাছটাতে একটা অদ্ভুত গাছ, এই ঝাউ গাছটা। এই ইয়েটা সিস্টেমটা ভালো, মার্বেল পাথর দেওয়া, সে আমলের মার্বেল পাথর। দুই পাশ থেকে উঠা যাবে। এই রোদের ভিতর না যায় এদিকে। আগের দিনের দরজাটা এমন সিস্টেম ছিল, ওতে বাতাস পাস হয়। দরজাগুলো দেখছেন, মানে বন্ধ থাকা অবস্থায় বাতাস পাস হবে। মাছ পড়ে গেছে মনে হয়। এটা হচ্ছে উত্তরা গণভবন সংগ্রহশালা। ওই যে আলাদা সংগ্রহশালায় বিশেষ জিনিস দেখতে গেলে আপনি টিকিট কাটতে পারেন, সাধারণের জন্য 30 টাকা করে। এত পুরনো গাছ এখনো এরকম আম দিয়ে যাচ্ছে বাবা। কয়েকশো বছর গাছের বয়স হতে হবে। এর জীবনে কত আম দিয়েছে। এর ভিতরে সংগ্রহশালাটা আছে, সংগ্রহশালাটা জন্য টিকিট আমাদের দরকার নাই। মাছ আছে নাকি? ব্যাগে আছে, আর কাছে যেটা আছে এটা ব্যবহার। ধুলা নাই, মাস্ক লাগবে না। এর ভিতরে এসএমএসি লাগানো। এটা তো কি বাকারা থাকবে, এটাই তো সে প্রধানমন্ত্রী আসলে এখানেই থাকবে। তো মূল প্রসাদ এটা, মেইন প্যালেস। কামান, তোপ চালাও। এটাই মূল ভবন। লেখত ঘুরানো একদম, ও জিনিসটা খেয়াল করছে, দেখছেন এই পুকুরটা একদম ঘুরে আসছে, ঘুরে, মানে এটা একটা নিরাপত্তার বিষয়, যাতে কেউ আক্রমণ না করতে পারে। আচ্ছা আমরা এই সাইডটা আগে দেখি, দেখি এই সাইডে যাবো। এটাকে বলে যে পরীক্ষা খনন করে রাখা আর কি, নিরাপত্তা খাল।
হ্যাঁ শিখর মিয়া শিবরামপুর বাড়ি করেছে। এই ঘরের চারিপাশে এরকম পুকুর দিয়ে নিরাপত্তা আর কি। পুকুর করেছে, পুকুর করে না পাকা করে, হুম। সে জায়গায় পানির ফোয়ারা দিয়েছে, লাইট